বয়স কত আপনার? 15। কিসে পড়েন আপনি? ক্লাস 10-এ পড়ি। কোন স্কুলে? নোয়াখালী জিলা স্কুল। নোয়াখালী জেলা স্কুলেতে পড়ছেন আপনি? জি। ক্লাস 10-এ? জি। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। সাধারণত আমি কোনো ভিডিও রেজাল্ট আগে বলি না, রেজাল্ট শেষে থাকে। আজকে আমি রেজাল্টটা আগে বলে দিলাম, তারপর আমি স্টোরিতে যাব। ওকে, নাম কি আপনার? আমার নাম তানজিম কবির ত্রিনব। ত্রিনব? জি। কে নব। ত্রিনব মানে কি এটার? এটা মানে ঠিক আমি নিজে জানি না। আচ্ছা যাই হোক, আমি তোমাকে তুমি করেই বলি। সেটা হচ্ছে যে নিজের নামের অর্থ জানাটা খুব জরুরি। এই একটা সিগনেচার সেটা সারা জীবন মানুষ ক্যারি করে। তোমার আব্বুকে আজকে জিজ্ঞেস, তাহলে তুমি তোমার নাম যে রেখেছে তাকে বলবা যে তুমি আমার এই নামটা কিভাবে রাখছিলা, কেন রাখছিলা, আমাকে বের করে দাও। ঠিক আছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। একটা বই থেকে পেয়েছি। সাথে কে এসেছে তোমার? আমার বাবা এসেছে। ওকে, তুমি যে গল্পটা বলবা এই গল্পটা আমি প্রথমেই বলে নিই। তুমি অনেক বয়সের দিক থেকে আমাদের অনেক জুনিয়র, কিন্তু তোমাকে আজকে লক্ষ লক্ষ মানুষ দেখবে। সো একটা লাইনও এদিক ওদিক করা যাবে না। মানে এদিক ওদিক মানে হচ্ছে হলো কোনো কিছু মিথ্যা বলা যাবে না। এটা তোমাকে নিয়ে অনেক সমালোচনা হইতে পারে। মিথ্যা বলতে না না শিখো না, মানে তুমি যা করেছো যা ইনকাম করেছো সেটাই বলতে হবে। আমি তো প্রমাণ সহ এসেছি। প্রমাণ সহ এসেছো? ঠিক আছে, ওকে চলো আমাকে গল্পটা একটু বলো, কিভাবে কি হলো ঘটনাটা। ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি অনেক আগ্রহ ছিল। ওকে। যেমন আমি ক্লাস 1-এ থাকতেই কম্পিউটার নিয়ে অনেক ঘাটাঘাটি করা শুরু করি। দেন ক্লাস 5-এর লাস্টের দিক থেকে তখন আমি প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহ জাগে। তখন থেকে আমি প্রোগ্রামিং করা শুরু করি। তোমার নোয়াখালী ভাষা পারো? জি। তো ওই ভাষাতেই বলো না, তুমি কি ভাষায় কথা বলো বন্ধুদের সাথে? নোয়াখালীর ভাষায় কথা বলো? বন্ধুদের সাথে একটা ভাষা। তো আমিও তোমার ফ্রেন্ডের মতোই, তুমি বলো, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ বলো। তখন প্রোগ্রামিং নিয়ে অনেক আগ্রহ জাগে। তখন কি করি, প্রোগ্রামিং নিজে ট্রাই করি। বিভিন্ন ধরনের এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে অনেক প্রোগ্রামিং করার ট্রাই করি, যেমন সি, পাইথন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। দেন স্কুলে আমাদের মিজান স্যার, তখন উনি আমাদের ওখানে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে উনি নিজে প্রোগ্রামিং করানো শুরু করে কম্পিউটারে। জি, প্রোগ্রামিং করানো শুরু করে। তখন আমরা কয়েকজন সহ সি প্রোগ্রামিং শিখতে থাকি। তখন দেন করোনা চলে আসে, দেন সব অফ হয়ে যায়। তখন কিন্তু আমার ভিতরে সেই আগ্রহটা ছিল। দেন বাসায় গিয়ে নিজেও, বাসায় কম্পিউটার ল্যাপটপ ছিল, তখন ল্যাপটপ দিয়ে শুরু করি। নিজে অনেক দিন করার পরে প্রায় 1 থেকে 1.5 বছর পরে দেন আবার স্কুল থেকে ফোন আসে যে শিক্ষা অধিদপ্তর থেকে সরকারিভাবে 2 থেকে 3 জনকে কোডিং শেখানো হবে, প্রোগ্রামিং শেখানো হবে। তখন আমাদেরকে 2-3 দিন ক্লাস নেওয়া হয়েছে। দেন আমি নিজে করতে থাকি। দেন অনলাইন ক্লাস করার সময় তখন ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে অনেক আগ্রহ জাগে। ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে অনেকে দেখলাম যে ইথিক্যাল হ্যাকিং করে। আমি অনেকের সাথে পরিচয় হয়েছে, বড় ভাইয়া বাগান করে। তখন ওরা বলছে তুমিও আসো আমাদের সাথে। তখন আমি প্রায় 3 থেকে 4 মাস ইথিক্যাল হ্যাকিং নিয়ে ঘাটাঘাটি করার পরে অনেক কিছু জানার পরে দেন আব্বুকে বলি, আব্বু আমাকে এই প্রোগ্রামিং সম্পর্কে কিছু একটা কোর্সে ভর্তি করে দাও, ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে কোন একটা কোর্সে ভর্তি করিয়ে দেন। তখন আব্বু আপনার ভিডিওটা দেখছে। কোন ভিডিওটা বাবা? শাওনমির ভাইয়া, তারপর শাওন, হ্যাঁ এথিক্যাল হ্যাকার। হ্যাঁ, তখন ওইটা দেখা পরে বলছে তুমি এখানে ভর্তি হও। দেন ভর্তি হয়ে গেলাম। কিছুদিন পরে ক্লাস শুরু হয়। তখন ক্লাস করতে করতে অনেক ভালোভাবে ক্লাস চলতেছিল। ইশিকনে ক্লাস করে মেন্টর আমাদের অনেক ভালো, আশরাফুল আলিম স্যার। ওনার কারণে আমি যতটুকু পারছি উনি। আচ্ছা, তো তারপরে ক্লাসে কি হলো? তো ক্লাসে হলো যে আমাদের ক্লাসের ভিতরে যারা একটু মনোযোগ দিছে লাস্ট পর্যন্ত তারাই টিকে থাকতে পারছে। যেমন আমার অনেক কিছু শেখানো আছে। যেমন ওরা আপনাকে যা প্রত্যেকটা টপিকের উপরে, যেমন আপনার পেনিট্রেশন টেস্টিং থেকে শুরু করে এসকিউএলআই, তারপর দিয়ে এক্সএসএস, তারপর দিয়ে ফরেনসিক এবং ক্রিপ্টোগ্রাফি, সবগুলো সম্পর্কে ধারণা দিয়েছে। আমার কোনো আইডিয়া নাই ভাই, তুমি যা বলতেছো বলে যাচ্ছ, আমার কোনো আইডিয়া নাই। এগুলো সবগুলো সম্পর্কে আপনার ধারণা দিয়ে গেছে, বাকিটা আপনাকে নিজে করতে হবে। কারণ 3 মাসের ভিতরে সবগুলো সম্পর্কে আপনার অ্যাডভান্স ধারণা দেওয়া সম্ভব না। দেন আমি নিজে ঘাটতে প্রায় 1 বছরের মতো শিকার পরে লাস্ট ডিসেম্বরে। তুমি কত সালে ভর্তি হলা? কত সালে? 2021 সালে জুনে ভর্তি, প্রায় 7 থেকে 8 মাস পরে। ওকে। দেন অনেকে আমাকে কি করতে, অন্যান্য ব্যাচের ওদের সাথে পরিচয় হওয়ার পরে ওরা কাজ করতেছিল আর আমাদের ব্যাচে কি করে নাই, পারতেছিল না, অনেকে বিজি হয়ে গেছে নিজের জবে। তখন ওদেরকে হেল্প করতে তখন আমি নিজেও কিছু একটা করা দরকার। তখন আপু আর কি আমার অ্যাকাউন্ট তো পারবো না, তাই আব্বু নামে একটা অ্যাকাউন্ট খুলে দেন কাজ করি কিছুদিন। মানে কাজ তোমার আব্বুকে দেয়, আসলে কাজ করো তুমি? কাজ করে কিছুদিন কাজ করার পরে সে এখানে কাজ না করে একটা কোম্পানি ছিল আপনার ঢাকারই, হ্যাঁ মার্কেটিং এজেন্সি, তারা একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমার জয়েন করে দেয়। দেন ওদের ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমি নিজে করছি, ওদের পেনিট্রেশন টেস্টিং, ওদের মানে ওয়েবসাইট সিকিউরিটি দেওয়া, এটা করলাম, ওখানে করলাম। তারপরে আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন জায়গা থেকে, নিউজিল্যান্ড,
অস্ট্রেলিয়া, আপনার ইউএসএ থেকে অনেক ক্লায়েন্ট নক দিত আমাকে ইমেল করতো, দেন ওদের সাথে কাজ করতে করতে আবার অনেকের সাথে শেয়ারে কাজ করতাম। বলা যায় আমি 12 ঘন্টা কাজ করছি এ পর্যন্ত। 12 ঘন্টা বলতে মানে হচ্ছে আমি যে 2 মাস কাজ করেছি সেই 2 মাসের ভিতরে ঘন্টা হিসাব করলে আমি মাত্র 12 ঘন্টায় কাজ করছি। মানে টোটাল 12 আওয়ার্স 2 মাসের ভিতরে এইটার মাধ্যমে 12 আওয়ারের ভিতরে আমার এত টাকা আসছে। 2 মাসে মাত্র 12 ঘন্টা শ্রম দিছো ওইখানে? মানুষজন তো প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে শ্রম। আমার কাজে মানে হচ্ছে যতটুকু সময় লাগে ততটুকু, যেমন অনেকে কি করে কাজ নিলে বা কাজ করলে অনেক সময় দেয়, কিন্তু না, আমি যতটুকু সময় লাগবে আমি ততটুকুই সময় দিতাম। কারণ এখানে আপনার এই আপওয়ার্কে আপনার আওয়ার অনুযায়ী টাকা দেয়। আপনার আমি $50 পার আওয়ার নিতাম, $100 নিয়েছি, দেন এভাবে আমার ঘন্টা হিসাব হতে থাকবে, দেন আমার টাকাটা ইনকাম মানে টাকাটা আসতে শুরু করবে। অনেকে কি করে এই যে এটা নিয়ে অনেক সময় কাটায়, কি করে অন্যান্য কাজে করে, তা অনেক টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু আমি সময় মতো কাজ করতাম, তাই এভাবে মাত্র 12 ঘন্টা কাজ হয়েছে। টোটাল 12 ঘন্টা কাজ করছো তুমি এটা? আচ্ছা, এথিক্যাল হ্যাকিং বিষয়টা আসলে কি? এথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার অনলাইন ইন্টারনেটের নিরাপত্তা, আপনার নিরাপত্তা, আপনার ওয়েবসাইটের নিরাপত্তা, এগুলো হচ্ছে আপনার সাইবার সিকিউরিটির একটা অংশ। যেমন ওয়েবসাইটের জন্য হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, মানে আপনার প্রত্যেকটা কোর থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনার টেস্ট করা হবে, তাহলে বোঝা যাবে যে কোথাও কি আপনার মেলাওয়াত দেওয়া আছে, মানে কোথাও কি আপনার কোন ত্রুটি আছে, যার কারণে কোনো হ্যাকার চাইলে আপনার এটা ফুল অ্যাক্সেস নিতে পারবে না নিতে পারবে না। ওকে, এই কাজটা কি আলটিমেটলি তোমার এই মার্কেট প্লেস থেকে আসে নাকি তোমার পার্সোনাল রিলেশনশিপ ক্লায়েন্টের সাথে? মার্কেট প্লেস আর হচ্ছে এই বিভিন্ন ধরনের মানুষ থেকে, মানে ওরা কাজ পাইলে আমাকে দিয়ে দেয়, ওরা না পারলে আর কি। ওকে, সো তোমার মার্কেট প্লেসের প্রোফাইল, তুমি আজকে যে অ্যামাউন্টটা ইনকাম করো, তোমার মার্কেট প্লেসের প্রোফাইলে গেলে ওই ডলার দেখতে পাবে নাকি এটা তোমার ব্যক্তিগতভাবে? মার্কেট প্লেসে কম হয়েছে, অনেক কম হয়েছে, কম হয়েছে। সো এটা ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত আছে, তাই ব্যক্তিগত ছোরা আমাকে যেভাবে পেমেন্ট করতো সেটা আর কি আমার কাছে আছে। সো তোমার প্রোফাইল বেসিক্যালি তোমার বাবার নামে করা? বাবার নামে করা ছিল, কিন্তু বাবা কাজ নিয়ে আসলে আলটিমেটলি করতেছে মানে আমি সব করতাম, আমি বিট করতাম, কিন্তু চিন্তাছে পুরো দুনিয়া তোমার বাবাকে। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তোমার বাবাকে লাগবে ভিতরে আমার। আমার বাবা আবার কিন্তু এগুলো সম্পর্কে আপনার মতো বেশি কিছু জানে না, ইভেন উচ্চারণ করতে সমস্যা। কোনো সমস্যা নেই, তোমার বাবা নোয়াখালীর ভাষায় কথা বলতো না? তাহলে শুদ্ধ 12 বছর নোয়াখালীর ভাষাই তো সুন্দর, নোয়াখালীর ভাষাই তো ভালো, আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর বসেন, আপনাকে ডিমান্ড করছে এই ভিডিওটা। কে হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলেকে আপনি ভিডিও দিয়েছিলেন আমার কোনো ভিডিও যেটা দেখে ওই শিখনে গিয়েছিল এরকম কোনো কিছু? ভিডিও আমি দেখছিলাম আচ্ছা, করোনাকালীন সময়, তখন আমি দেখলাম যে সে আইটির সময় নষ্ট করতেছে, তখন আপনার ওই ভিডিওটা দেখার পর আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি। কোন ভিডিও ছিল এটা, একটু বলতে পারেন আমাকে? শাওন মিরের, হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আরেকটা বইলা পরে হচ্ছে কিশোরগঞ্জ দা দর্শক দিবা, হ্যাঁ হ্যাঁ, 3 জনকে নিয়ে ভিডিওটা করা ছিল। আমি ওটা দেখার পর পরবর্তী দেখলাম যে ও আমার অনেকগুলো ধর ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে সবসময় নাড়াচাড়া করে, এগুলো নষ্টও করে ফেলছে অনেকগুলো। তোরাই বলছি তুমি যেহেতু এত ইন্টারেস্টেড, তাহলে ঠিক আছে, তোমার আমি ইস্যু করে ভর্তি করে দিই। এখন তুমি কোনটা ঢোকা, কি ডিজিটাল মার্কেটিং তো অনেকগুলো ইয়ে আছে, তুমি কোনটাকে বেশি প্রিপেয়ার করো? তখন বলছে যে আব্বু আমি যেহেতু কোডিং আমি খুব ভালো বুঝি, আমার কাছে বড় হইতে যাবে, এটাতে ভালো করতে পারবো, তুমি যদি বলো তাহলে তুমি যেটা মনে করো আমাকে ওখানে তুমি অ্যাডমিশন নিয়ে দাও। তখন আমি ওদের সাথে আবার পরে কথা বলে পরবর্তীতে আমি অ্যাডমিশন নিয়ে গেছি। আচ্ছা, কত সাল থেকে করেন্ট? এটা 2021 জুনে। ওকে, তারপর আব্বু আবার প্রাইমারি স্কুলের টিচার। হ্যাঁ হ্যাঁ, আমি আবার মনে করে কে প্রাইমারি স্কুল টিচার? ওরা। আচ্ছা আচ্ছা, ও ওকে। আমি আবার মনে করো 16 বছর একটা কোম্পানি হেড অফ অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করছি। উইলিংলি চাকরিটা ছেড়ে দিছি, এখন আমি বর্তমানে আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে মাইজদিতে। ওকে, বিউটিফুল। সো কি হলো ভর্তি করানোর পরে? ভর্তি করার পর আমি আর ওর আম্মু পাশাপাশি ওর পাশে বসে থাকতাম, আসলে সে কি শিখতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সে তো ছোট। হ্যাঁ, এখন দেখতেছি যে যেগুলা বলতেছে লাউড স্পিকার, আমি বলতেছি একটা সাউন্ড বক্স কিনে দিছি ওকে, তুমি শুনলে হবে না, আপনারা শুনবে। ভেরি গুড। এখন দেখতে দেখতে দেখি যে মোটামুটি সার্চ যা বলে ও সঙ্গে সঙ্গে আবার এগুলা সার্চ করি, সবার আগে এটা বলে দিতে পারতেছে। ওকে, তখন ওরা আর আমি ইশারায় গীতে এগুলা বলতে চাই, পরে উঠছি যে আমার মাথা তো ধরে না, তিরুগের মাথা পড়া ধরে এগুলা ও পারি। আচ্ছা,
তখন আমরা প্রথম বড় করে দুইজনে আবার ওয়াইফাই একটু টেনশন করতে বলতে যে এটাতে তো অনেকে দেখা গেছে কি একবার এতে যদি ভুল কিছু করে বসে একবার স্যার ওই যখন সাইবার নিরাপত্তা সম্পর্কে বলতেছিল তখন ওখানে জরিমানা এমন জেল সম্পর্কে ওখানে 5 বছর থেকে শুরু করে জেল হয়, একবার ফার্স্টবার ধরা খেলে 5 বছর জেল, এরকম দেখছে। আর আম্মু তাই অনেক চিন্তা করতো আমার যে সম্পর্কে। না ছেলে জেলে ঢুকে বসে থাকে। ওকে, হ্যাঁ, তারপর পরবর্তীতে এখন দেখলাম যে ও স্যারের সাথে ওর একটা ভালো সম্পর্ক, স্যারও সবসময় তদারকি করে তানজিম ভাই সিরিয়াসকে। তোমার বয়সের আর কেউ ছিল ওখানে? না, আমি সবাই থেকে পরিষ্কার। ইসিকন আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি আমাদের এখানে দেখলাম যে আপনি সবচেয়ে কনিষ্ঠ, তাই আপনাকে ডাকলাম। বাট আমিও কিন্তু এরকম পাইনি কাউকে। আমি ওর আগে আমি আরো 2টো রেকর্ড করেছি, তো ঢোকার পর আমি অবাক হয়ে গেছি। যাই হোক, তারপর দেখলাম যে ওর সাব নলেজ মোটামুটি সেগুলো অ্যাচিভ করতে পারতেছে, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এখন ও আবার বলতেছে বড় করে প্রথমে বাহানা ধরছে, আবার ল্যাপটপ ছিল, ল্যাপটপ এখন তার হইতেছে না, ওখানে হাই কনফিগারের সাথে ল্যাপটপ লাগবে, পিসি একটা কিনে দিয়েছিল, কম্পিউটার লাগবে। তখন ওই রাত্রে সে বড় স্যার থেকে স্যার প্রেফার করছিল একটা পিসি কনফিগারেশন, এটা আব্বুকে দিলাম। আব্বু এর পরের দিন বা 2 দিন পরে যে কিনে দিলেন। না, ও কান্নাকাটি করছে, ও বলতেছে কি 100 কত টাকা থাকে সেটা অফল নামাজ পড়ছে। আব্বু বলছে এই ছেলেকে দিয়ে হবে না তো কাকে দিয়ে হবে? আমি চিন্তা করছি কি বড় করার, আমি এত টাকা তার পিছনে, এইটা তো বড় কথা না। মিডল ছেলে আমি সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু আমার ছেলে যদি বড় করে নষ্ট হয়ে যায় এটার কারণে। পরবর্তীতে ওরা আব্বু বলতেছে না, আমরা যেহেতু 2জন আছি আর তুমি যেহেতু লোকালি ব্যবসা বাণিজ্যের সাথে এখন আসো, বাইরে যেহেতু আর যাইতেছো না, তাহলে আমরা ওকে টেক কেয়ার করতে পারো। তখন পরের দিন আমরা ডিসিশন নিয়ে মোটামুটি হাই রেঞ্জের এটার কনফিগারেশন 100 টাকা নফল নামাজ কাজে লেগে গেছে। মাশাআল্লাহ। দেওয়ার পরে হেঁটে মোটামুটি মাস 2-3 মোটামুটি খুব সিরিয়াস। সবচেয়ে বড় এখন তাকে আমি কন্ট্রোল করছি কি, আমি একটা রোগে বলছি আব্বু তোমাকে ল্যাব তৈরি করে দেবো প্রয়োজনে, আর এইটা রিলেটেড যত লেখাপড়া তুমি ফাউন্ডেশনটা করে তোলো, বেড টিকিট দেবে আমাদের পাস করে দাও, এটা তুমি পার হয়ে আসো, তারপর তোমাদেরকে এই রিলেটেড যা যা দরকার আমি আর তোমার আব্বু এটা কইরা দিই। মানে ওরা যেটা হচ্ছিল যে খুব বেশি মানে সময় দিয়ে ফেলতেছে, এক্সাইটেড। 24 ঘন্টা জাগান ছিলাম। সে বড় করে এক কথা যে খাওয়ার কথা বলিছে, ও এভরেজ সে যখন ঘুমায় প্রচুর ঘুমায়, আর যখন কাজ করবো দেখে যে আমরা লাস্ট 2-3 দিন জ্বর উঠছে যখন ছিলাম, আর তখন এখন দেখলাম যে সে ভেরি মাচ ইন্টারেস্টেড। এখন পরবর্তীতে এখন আর কি করব, একটা ওয়ার্ড আছে which is called ব্যালেন্স। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োজন হয়। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি ব্যালেন্স করতে না পারো তাহলে তোমাকে শেষ করে দিবে। ক্ষমতার একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, একটা কথা আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। কন্ট্রোলটা হচ্ছে ব্যালেন্স। তোমার যতই আগ্রহ থাকুক না কেন, যাই থাকুক না কেন, যত ভালো জিনিসই হোক না কেন, তুমি যদি গ্যাপ না নাও, কোথায় থামতে হবে, কোথায় শুরু করতে হবে, এটা যদি না বুঝো, ওটা তোমাকে শেষ করে দিবে। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। তোমার বাবা যে কাজটা করছে সেটাকেও আমি সাপোর্ট করি না একবারে বন্ধ করে দেয়া, বাট তুমি যেটা করতেছিলা ওইটাকেও আমি সাপোর্ট করবো না যে একদম এই বয়সে 15 বছর বয়সে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু কম্পিউটার নিয়ে পড়ে আসো। না, এটা তোমার তো শেষ হতো, তখন তো রাত্রিবেলা ক্লাস হতো 10টা থেকে, তখন 12টা বেজে যেত ক্লাস শেষ হতে। এরপর থেকে আমি ঘুমাইতাম না। আমার রুমে কম্পিউটার ছিল যে সময়, সে সময় আমি সারা রাত ধরে হতাম। তখন স্কুলে আমার অনেক সময় প্রাইভেট মিস হয়ে যেত। না, এগুলো করা যাবে না। ওই যে বললাম ব্যালেন্স, তোমার একাডেমিক এডুকেশনটা ভালো হইতেই হবে। স্কুলে পাশাপাশি তোমার এটা, তুমি এখানে দিনে 2 ঘন্টা সময় দিতা, 3 ঘন্টা সময় দিতা, বা 3 ঘন্টা পরে দরকার নাই। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে একবারে যে তালা বন্ধ করে দিয়েছে তো ওর আগ্রহটা আবার যাতে না মরে যায়। না, এখন ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা দিতেছি আমি। ওইটাই দরকার। এটার জন্য লাস্ট 2-3 মাস কিছু করতে পারি। করার পর ইন্টারমিডিয়েট পাস করো, এরপরে আমি তোমাকে মোটামুটি হায়ার স্টাডি করব। জুনে পরীক্ষা ছিল, প্রি টেস্ট হয়েছে, তাই আব্বু কি করেছে লাস্ট 2 না 3 মাস ধরে সব আটকে রাখছে, আমাকে কিছু করতে দেয় না। না, এখন তুমি এসএসসিটা ভালো করে পাস করো। এসএসসি ভালো করে পাস করার পর এসএসসি একটা বড় সার্টিফিকেট দিবে তোমাকে। আমাদের এই একাডেমিক রেজাল্টগুলো কেন দরকার? দেখো, এসএসসি তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট, তুমি তাহলে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবা। আর ভালো কলেজ মানে একটা ভালো পরিবেশ। আমার ইচ্ছা আছে নটর ডেমে আসা। সো তোমাকে অনেক কিছু শেখার একটা সুযোগ পাবা। ওখানে অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের সাথে মিশবা, বিভিন্ন কালচার থেকে আসবে। তুমি যদি তুমি যদি ইন্টারে ভালো করতে পারো, তুমি একটা দেশের ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা, অথবা তুমি দেশের বাইরে পড়তে পারবা। সো তোমার এই কম্পিউটিং এর জগৎটা আরো বড় হয়ে যাবে। আমি যখন ক্লাস 5 এ থাকতাম পড়তাম, সেই সময় আমাকে বলা হতো ভালো স্কুলে, যে সেম কথাই। তখন আমাদের এখানে ভিতরে নাম্বারায়ণ স্কুল বা স্বর্ণমন্দির স্কুল হচ্ছে আমাদের নোয়াখালী জেলা স্কুল। তাই ওখানে জন্য বলছিল অনেক কষ্ট করে বাসায় অনেক পড়াশোনা, সারাদিন পড়াশোনা করায়, দেন আমি এখানে টিকছি। এই শিক্ষণের অনেক বড় একটা অ্যাসেটও মানে জায়গাটা থেকে, মানুষের জায়গায় বলার জায়গাটা থেকে। তো আপনি তো ওই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ওকে দিলেন। আমি আপনার ভিডিওতে জানাবো, মানে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা, তো ওর রেজাল্টটা কি দাঁড়ালো? কি ইনকাম টিনকাম, যদিও এটা বড় কিছু না, 2 লাখের উপরে ইনকাম করছে। পরবর্তী বলছে আমাদের তো টাকার অভাব নেই। সেটাই, আমার মাঝ 2 শহরে নিজের বাড়ি, তাই তো 2টা ছেলে। আমার ছোট ছেলেটা লেখাপড়া অনেক ভালো, কারণ এটার পাশাপাশি এত চাই মাঝে মাঝে কম্পিউটার
আশেপাশে যাওয়ার জন্য। আমি ইভেন বলছি, সে আগে কম্পিউটার চালু করতে জানতো না, একদিন কি করছে কম্পিউটার চালু করছে, এরপরে সে কান্না করতেছে ভাইয়া ভাইয়া। কি হলো, কি করে আমি ফেলো? দিয়েছিলাম আর সে আসি দেখি যে সে কম্পিউটার সামনে বসে কান্না করতেছে, বলে কি হয়েছে, সে বলে বন্ধ করতে পারি না। তখন সে এখন কিন্তু কম্পিউটার চালাতে পারে। ওকে। না, আর আমরা মনে করেন 5 ভাই, আমরা মনে করেন আমার 2 বোন, আমার বোন মাইজিবিটি মাস্টার, আমার ওয়াইফ মাস্টার, আর আবার ভাগ দিয়েছে মনে করেন ডাক্তার, সব লাইনের লোক আছে বুঝছেন। তো এতে যেহেতু বেশি ইন্টারেস্টেড এটার উপর, দেখলাম যে অনেকে আমার ইচ্ছে হচ্ছে বড় বড় টেক জেন কোম্পানি যেমন গুগলে চাকরি করার। অনেকের সাথে আমি যোগাযোগ করছি, ওরা বলছে একাডেমিকটা ঠিক করবে এবং প্রোগ্রামিং থেকে শুরু তুমি যে সেক্টরে যেতে চাও সেই সেক্টর সম্পর্কে তুমি দ্য থিং ইজ দ্যাট বেস্ট অ্যাসেট তোমার লাইফে যেটা আছে সেটা হচ্ছে তোমার ভিশন আছে। তোমার বয়সের সাথে আমি আমার বয়সটা চিন্তা করতেছি। আমি আমার গ্রামের লাইফে যেখানে পড়াশোনা করছি, আজকে অনেক কিছু বলে ফেলবো এই ভিডিওতে, ইন্টারের পরে কোন ডিগ্রি আছে সেই বিষয়টা বলার মতো লোক ছিল না। আমি এরকম। আর তোমরা এমন একটা জেনারেশন, তোমরা এই জেনারেশন হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট জেনারেশন, বিকজ বাংলাদেশ চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজির কারণে। তোমরা সেটার ফার্স্ট ব্যাচ, তোমরা সুযোগটা নিচ্ছ। তুমি এসএসসি পাস করো নাই, তুমি এখনই এই ওয়ার্ল্ডে ঢুকে তুমি এত টাকা ইনকাম করে ফেলছো, তুমি এত কিছু জানো, যেগুলো শব্দ উচ্চারণ করছো সেগুলো আমি শুনি নাই কখনো, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা তুমি যদি ধরে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমার লাইফের কত বড় একটা সময় পড়ে আছে। প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনি সফলতা এবং ইনশাআল্লাহ তুমি পাবা। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া, এবং তোমার বাবা অনেক অ্যাডভান্স। শুনলাম যে ওই আপরকে বোধহয় না কোথায় যেন আপনার নামে আপনার ছবি দিয়ে আমার নামে করছে। আমার আম্মুটা অফ করে দিয়েছিল। এলিজিবল না, 18 বছরের আগে তো এলিজিবল না। প্রচুর সময় আছে, যেটা শিখবা সেটা খুব মনোযোগ দিয়ে শিখবা এবং খুব ভালো দখল রেখে শিখবা। কম্পিটিশন যদি করতে হয় তাহলে নিজের সাথে করবা, অন্য কারোর সাথে না। তুমি তোমার বেস্টটা বের করার চেষ্টা করো, এটা হচ্ছে সবচাইতে বড় কম্পিটিশন। আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে তুমি আসলে যে শিখছো ওখান থেকে, এটাতে কি তুমি যে নোয়াখালীতে বসেই তো শিখছো, জি। তোমার কি আসলেই কোনো উপকার হয়েছে নাকি তোমার আরো অন্য কোথা থেকে হয়েছে? মানে ওরা হাঁটতে শিখাই দিছে আমাকে, দৌড়ছি আমি নিজে, এটাই কথা। রাইট। অনেকের তো অনেক রকমের কমপ্লেইন থাকে যে না ওখানে গেলাম আমাদের পাইলাম না, এটা করলাম না। এখানে আমি দেখছিলাম যে অনেক কিছু করতে পারে নাই। ওরা হচ্ছে, আমি বলি না, ওরা হচ্ছে একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার এদিকে যায়, মানে আবার হচ্ছে এমন হয়েছে ওরা বলে যে স্যারে জিজ্ঞেস করছে অ্যাসাইনমেন্ট দিছেন, সে বলে আজকে মন ভালো নেই, তাই দিনে। এবং তারা এক্সপেক্ট করে অনেক কিছু। হ্যাঁ, তখন হচ্ছে আবার অনেকে আছে স্যারকে বোঝানোর চেষ্টা করে। মানে অনেকে আছে নেটওয়ার্কিং নিয়ে জব করে, স্যার যখন নেটওয়ার্কিং পার্ট আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তখন ওরা বলে না এটা ওইদিকে, এটাই, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা কিছু করতে পারে। আসলে কোনো কিছুই আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন না। আগে তো রাস্তাটাও মানুষ জানতো না। ওর 15 বছর বয়সে ও যদি চিন্তা করে আমি গুগলে চাকরি করব, হ্যাঁ আমি এতে চাকরি, আরো ছোট বয়সে চিন্তা করা, এটা কিন্তু ইন্টারনেটের কারণেই হচ্ছে। ওর সামনে দেখতে পাচ্ছে, ও ডিসিশন নিতে পারছে। আমাদের সময়টা সেরকম ছিল না। তো তোমরা আসলে ভবিষ্যতে ওয়ার্ল্ড লিড করবা, শুধু বাংলাদেশ না, এই শুভকামনা থাকলো। আর আপনি কষ্ট করে আসছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। বাংলা লিঙ্ক, যেমন কিছুদিন আগে বাংলা লিঙ্ক থেকে অ্যাপ্রিসিয়েশন লেটার পাইছি। বাংলা ওদের 6টা বাক্য খুঁজে পেয়েছি, মানে 6 বারের মতো। ও, তুমি ওদের প্রবলেমগুলো খুঁজে পেয়েছো? 6 বার। এটা গুগলও করা যায়। গুগল কিন্তু অনেক অনেক অর্থ দেয়, অনেক অ্যাপ্রিসিয়েট করে। বাংলা লিঙ্কের সুবিধা নেই বলে ওরা আমাকে অ্যাপ্রিসিয়েশন লেটার দিছে, বলে ওখানে ওরা উল্লেখ করছে যে তোমার দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের প্রোগ্রামগুলা, আমাদের দেশের প্রোগ্রামগুলোতে এখন আর বয়সের সীমা নাই। ইয়ং অনেক বাঘ হান্টাররা আমাদের এখানে করতে পারে। বিউটিফুল, বিউটিফুল, পারফেক্ট। ভালো থাকবেন। জি, অবশ্যই অবশ্যই। আর আমরা আছি বাবা মা হিসেবে ওদের চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমার সাথে আমার আরেকদিন হয়তো আড্ডা হবে, সেদিন তোমার স্বপ্ন সেটা পূরণ হবে এবং তারপর আমরা বসে থেকে গল্প করবো ইনশাআল্লাহ।